হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রামিং ফোরকাস্ট। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফ্লাটার অ্যাপে জেডব্লিউটি ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমার লাস্ট টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে নোড জিএস এ ব্যাক এন্ডে নোড জিএস ইউজ করে অথেন্টিকেশন করতে হয় জেডব্লিউটি ইউজ করে। সো ওইটারই পরের পোর্শনটুকু আজকে আমি দেখাবো যে ফ্রন্ট এন্ডে ফ্লাটার অ্যাপের ক্ষেত্রে আমি কিভাবে জেডব্লিউটি এর কাজটা করব। তো ফার্স্টে বলে রাখি আজকে আমার ভিডিওতে যা যা থাকবে সেটা হচ্ছে আমি কিভাবে ব্যাকএন্ড থেকে পাওয়া জেডব্লিউটিটা ফ্রন্ট এন্ডে সেভ করব, ফ্লাটারের শেয়ার্ড প্রিফারেন্সে সেভ করব, অ্যান্ড প্রত্যেকটা সার্ভার রিকোয়েস্টে বা প্রত্যেকটা এপিআই হিট করার সময় কিভাবে আমি এই জেডব্লিউটিটা সার্ভারে সেন্ড করব। আর আমি এখানে ইন্টারসেপ্টার ইউজ করব, কিভাবে ইন্টারসেপ্টার ইউজ করতে হবে যাতে আমার ম্যানুয়ালি বারবার প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে এই টোকেনটা সেন্ড করতে না হয়। আর হচ্ছে টোকেনটা এক্সপায়ার মানে এক্সপায়ার কিভাবে করা যায় বা লগ আউট করলে কিভাবে টোকেনটা এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার হলে যে এটা আনঅথরাইজড হয়ে যাবে তখন আর যে কোনো এপিআই হিট করলে সেটা কাজ করবে না, কারণ এই টোকেনটাই হচ্ছে আমার একটা ইউজার অথরাইজড কি নাকি আনঅথরাইজড সেটার প্রমাণ। সো ওকে, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই আমি যেটা বলে রাখি, আমি ফার্স্টেই আপনাদেরকে আমার হচ্ছে ফ্লাটার যে অ্যাপটা আছে সেইটার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাপটা। আমি এটা একটা ই কমার্স অ্যাপ, ক্লোদিং স্টোরের অ্যাপ, যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম। আলমাইকুল নামে একটা ক্লোদিং স্টোরের জন্য ই কমার্স একটা অ্যাপ আমি করেছি। ওকে, এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন আর রেজিস্ট্রেশন দুইটা অপশন আছে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট যে টোকেনটা বা জেডব্লিউটি যে এটা পাবে ইউজার, সেটা হচ্ছে যখন সে রেজিস্ট্রেশন করবে আমাদের ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন করার পরপরই কিন্তু তাকে টোকেনটা দিয়ে দেওয়া হবে। তারপরে সে যখন প্রতিবার লগ ইন করবে তখন প্রতিবারই তাকে একটা নতুন করে টোকেন দেওয়া হবে, যেটা আমাদের অ্যাপে আমরা সেভ রাখবো, ফ্লাটারের শেয়ার প্রিফারেন্সে সেভ রাখবো, যেন প্রত্যেকবার ক্লায়েন্ট যখনই একটা এপিআই হিট করে এইটা যেন আমার প্রত্যেকটা এপিআই এর সাথে আবার সার্ভারে যায়। ওই টোকেনটাকে ভেরিফাই করে সার্ভার ফার্দার আগাবে বা ফার্দার প্রসিড করবে। তো ফার্স্টে রেজিস্ট্রেশনের পার্টটা যদি দেখি আমরা, রেজিস্ট্রেশনে আমাদের কি কি আছে এখানে আপনারা আমি আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে নেম, হ্যাঁ, নেম দেখা যাচ্ছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মানে রেজিস্ট্রেশনে করতে যা যা লাগে এরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, তারপরে রেজিস্ট্রেশন বাটনটা আছে। রেজিস্ট্রেশন বাটনটাতে হিট করলে কিন্তু রেজিস্ট্রেশনের এপিআইটা আমাদের মানে হিট করবে। তারপর লগ ইন পোর্শনটা তো আপনাদেরকে ফার্স্টেই মানে জানা জিনিস, সেটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা হিট করলেই কিন্তু আমার লগ ইন এপিআইটা বা রিকোয়েস্ট যাবে সার্ভারে লগ ইনের জন্য, আর তখনই আমি সার্ভার থেকে বা ব্যাকএন্ড থেকে আমি ওই টোকেনটা পাবো। ওকে, সো আমি একদম ডিরেক্টলি আমার কোডে চলে যাচ্ছি যে আমরা কিভাবে কাজটা করব। তো প্রথমে আমি বলে নেই, আমি কিন্তু এখানে ইউজ করেছি হচ্ছে মানে আমার এপিআই কলের জন্য আমি রেট্রোফিট ইউজ করেছি। আমি নর্মালি ফ্লাটারে যে এইচটিটিপি লাইব্রেরি আছে ওটা ইউজ করিনি, আমি রেট্রোফিট আর ডিও ইউজ করেছি। রেট্রোফিট ইউজ করে আমি এপিআই গুলো ইমপ্লিমেন্ট করেছি ফ্লাটারে। আর হচ্ছে এখানে আমি আমার ফোল্ডার স্ট্রাকচারটা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার ফোল্ডার স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন। এলআইবি ফোল্ডারের ভিতরে মডেলস, নেটওয়ার্ক, প্রোভাইডার্স, রিপোজিটরি, রিসোর্সেস, রুটস, ভিউ মডেল এরকম কিছু আছে। আচ্ছা, সো মডেলস এর ভিতরে অ্যাজ ইউজুয়াল যেটা আমি আপনাদেরকে নোট.js এ দেখিয়েছিলাম যে ইউজারের মডেল, বিভিন্ন মডেল লাগে আমার। তো এখানে আমার সেম ভাবেই কিছু মডেল ক্রিয়েট করা আছে, যেমন অ্যাড্রেস, তারপর হচ্ছে অথ রিকোয়েস্ট, এগুলোর জন্য আমার যেমন যে অথ রিকোয়েস্টের ভিতরে লগ ইন করতে গেলে আমার ইমেল আর পাসওয়ার্ড লাগে। সো ওরকম জেসন সিরিয়ালাইজেবল দিয়ে আমার এগুলো করা আছে। এগুলো আমি ডিটেল দেখাচ্ছি না, কজ আজকে আমি অ্যাকচুয়ালি ফ্লাটারের মানে বেসিকে যাব না। এই ভিডিওটা মেইনলি যারা অলরেডি ফ্লাটার আর নোড.js জানে, শুধুমাত্র জেডব্লিউটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তাদের জন্য এই ভিডিওটা, যে জেডব্লিউটিটা কিভাবে তারা শেয়ার প্রিফারেন্সে সেভ করবে, আবার প্রতিবার শেয়ার প্রিফারেন্স থেকে নিয়ে ইন্টারসেপ্টের মাধ্যমে আবার সেটা সার্ভারে পাঠাবে প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে। তো এই জিনিসটাই আমি মেইনলি আজকে দেখাবো। আমি এত বেসিক বা এত ডিটেইলে যাব না যে আমি কিভাবে মানে ইউআই ইমপ্লিমেন্ট করলাম ফ্লাটারে, এগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। ওকে, তো ফার্স্টে আমি যেটা বলেছি যে আমি হচ্ছে এখানে রেট্রোফিট ইউজ করেছি। যে এপিআই ক্লায়েন্ট, এইটাতে দেখেন আমার সব এপিআই গুলা কল করা আছে পোস্ট গেট দিয়ে,
আমার এখানে সব ধরনের এপিআই, সব এপিআই কল করা আছে, যে রেজিস্ট্রেশনের জন্য সাইন আপ, তারপর লগ ইন, তারপর অথরাইজেশন চেকিং এর জন্য যে ইউজার অথরাইজড কিনা, সবার প্রথমে অ্যাপে লগ ইন করার পরেই আমার অথ চেকিং হবে। যদি ইউজার অথরাইজড হয় তাহলে আমি পরবর্তী বাকি কাজ তাকে করতে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এখানে ইন্টারসেপ্টরটা ইমপ্লিমেন্ট করেছি, যাতে প্রত্যেকটা এপিআই যখনই হিট হবে, সার্ভারে যখনই রিকোয়েস্ট যাবে, অটোমেটিকলি আমার হেডারের সাথে সেই টোকেনটাও সার্ভারে চলে যাবে, মানে জেসন ওয়েব টোকেন বা জেডব্লিউটিটা সার্ভারে চলে যাবে। তো এটার জন্য আমি যে ইন্টারসেপ্টরটা ইমপ্লিমেন্ট করেছি, সেখানে দেখেন যে কুকি ম্যানেজার, এখানেই মেইনলি কুকি ম্যানেজার কেন নাম দেওয়া হয়েছে, কারণ লাস্ট ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে আমরা কিন্তু মানে যেই ইটা সেন্ড করছি সার্ভার থেকে, যে জেডব্লিউটি টোকেনটা সেন্ড করছি, আমরা কিন্তু সেটা কখনোই মানে রেসপন্সের বডিতে পাঠাইনি, রেসপন্সের কুকিতে আমরা সেটা দিয়েছি, কুকি হিসাবে আমরা সেই জিনিসটা সেন্ড করেছি। আমরা কখনোই সেটা রেসপন্স বডিতে সেন্ড করিনি, যেখানে রেসপন্সের বডিতে আমরা হয়তো নর্মালি ডেটা যেগুলো ক্লায়েন্ট রিকোয়েস্ট করে সেই ধরনের ডেটা দিয়ে থাকি। আর জেডব্লিউটিটা আমরা কুকিতে দিয়েছি। কুকিটা আপনি বলতে পারেন যে একটা ইনফরমেশন ট্রান্সপোর্টেশন একটা মেকানিজম। সো ওকে, তো এই জন্যই আমি কুকি ম্যানেজারটা, যেটা হচ্ছে ইন্টারসেপ্টরকে এক্সটেন্ড করে, এখানে কুকি ম্যানেজারটা আমার ইন্টারসেপ্টর হিসেবে কাজ করছে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেলটন ক্লাস। তো সিঙ্গেলটনটা হচ্ছে একটা ডিজাইন মেথড, যেখানে আমরা জানি যে মানে ওওপি তে কি হয়, একটা ক্লাস থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, সেখানে ক্লাস থাকে, ওই ক্লাসের আমরা মাল্টিপল ইনস্টেন্স বা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট একটা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নে বা সিঙ্গেলটন ক্লাসে যেটা হয়, ওই ক্লাসের একটা মাত্র ইনস্টেন্স ক্রিয়েট করা যায়। আমরা চাচ্ছি যে এই কুকি ম্যানেজারের মাত্র একটা ইনস্টেন্স, এই যে দেখেন এখানে একটা মাত্র ইনস্টেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন, আর থ্রু আউট দ্য অ্যাপ, পুরো অ্যাপ এই একটা সিঙ্গেল ইনস্টেন্সই ইউজ করবে। আমরা অবশ্যই চাবো না যে আমাদের ইন্টারসেপ্টরের মাল্টিপল ইনস্টেন্স ক্রিয়েট হোক, আর এক একটা সাইট থেকে বা এক একটা এপিআই এক একটা ইনস্টেন্স ইউজ করুক। আমার এটা উদ্দেশ্য না, আমার ইন্টারসেপ্টর ক্রিয়েট করার উদ্দেশ্যই হচ্ছে আমার এই একটা ইনস্টেন্সই আমার প্রত্যেকটা এপিআইতে ইউজ হবে। তো এই জন্য আমরা সিঙ্গেলটন ক্লাসটা ইউজ করেছি। আমি এখানে সিঙ্গেলটন নিয়ে আর বিস্তারিত বললাম না, এটা জাস্ট একটা সার্চ করে নিলে আপনাদের ধারণা হয়ে যাবে যে আসলে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা কি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কয়েকটাই মেথড আছে যেগুলোকে ওভাররাইট করা হয়েছে, যেমন অন রেসপন্স, মানে যখন আমি একটা রিকোয়েস্ট করি সার্ভারে, তখন যখন সার্ভার থেকে রেসপন্স আসে, রেসপন্স আসার পর সেইটা ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে বা আমি আমার অ্যাপের ফ্রন্ট এন্ডে কোনো ডেটা প্রিন্ট করার আগে রেসপন্সটা আমি কি কি করতে চাই, সেই কাজগুলো আমি এই অন রেসপন্স মেথডের ভিতরে করতে পারবো। তারপর এরর হলে এররটা প্রিন্ট করার আগে বা ভিজিবল হওয়ার আগে কি কি আমি চাই, সেগুলো আমি অন এররে করতে পারবো। তারপর অন রিকোয়েস্ট, মানে সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাওয়ার আগে, যখনই ক্লায়েন্ট রিকোয়েস্টটা করবে, সেটা যা সার্ভারের কাছে পৌঁছানোর আগে এই কাজগুলো করে তারপর সার্ভারের কাছে যাবে, এটা অন রিকোয়েস্ট মেথডে আছে। তারপর গেট কুকি আর সেভ কুকি, এই দুইটা হচ্ছে আমার, আমি যখনই মানে ব্যাক এন্ড থেকে আমি যখনই আমার জেসন ওয়েব টোকেনটা পাচ্ছি, সেটা কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের স্টোর করে রাখতে হবে। আর সেটা আমরা শেয়ার্ড প্রিফারেন্স নামে যে স্টোর মেকানিজমটা আছে ফ্লাটারে, শেয়ার্ড প্রিফারেন্সে আমরা স্টোর করে রাখবো। কারণ শেয়ার্ড প্রিফারেন্সে আপনি অ্যাপটা রিস্টার্ট করলেও সেটা থাকবে, সেটা হারিয়ে যাবে না। আমি অ্যাপটা এখন ইউজ করলাম, তারপর আমি অ্যাপটা ক্লোজ করে দিলাম, আমি যখনই আবার অ্যাপটা ওপেন করবো এটা আমার থাকবে, যতক্ষণ না আমি ম্যানুয়ালি লগ আউট করছি বা আমি শেয়ার প্রিফারেন্স ক্লিয়ার করে দিচ্ছি, বা আমার টোকেনটা মানে যে একটা বলেছিলাম লাস্ট ডে যে একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই ডেটটা পাস হয়ে এটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, তার আগ পর্যন্ত এটা ডিলিট হবে না। এই জন্য শেয়ার প্রিফারেন্স আমরা এই ধরনের ডেটাই রাখি। তো গেট কুকি হচ্ছে শেয়ার প্রিফারেন্সের থেকে ডেটাটা নিয়ে আসার পর এটাকে আমি প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে সেন্ড করব। আর সেভ কুকি হচ্ছে আমার শেয়ার প্রিফারেন্সের ডেটাটা রাখা, আমি যখনই মানে ওই যে কুকিতে রেসপন্স ডট কুকিতে যখনই আমার সার্ভার থেকে বা ব্যাকএন্ড থেকে আমাকে ফ্রন্ট এন্ডে পাঠানো হচ্ছে, সাথে সাথে আমি জেডব্লিউটি টোকেনটা আমার শেয়ার প্রিফারেন্সে সেভ করে ফেলছি। আর ক্লিয়ার কুকি যেটা আমি বললাম যে লগ আউটের সময় আমি আমার এই জেডব্লিউটি টোকেনটা ক্লিয়ার করে দেবো, এটা ইনভ্যালিড হয়ে গেছে লগ আউট করার পর, আবার যখন লগ ইন করবো নতুন করে আমাকে টোকেন দেওয়া হবে। সো তখন আমার এই ক্লিয়ার কুকিটা ইউজ হবে। এখন আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে হচ্ছে আজকে এক্সপ্লেন করব। আচ্ছা, তো তার আগে আমি জেডব্লিউটি অথেন্টিকেশনের ফ্লোটা আরেকবার একটু ক্লিয়ার করতে চাই, যাতে আপনাদের জন্য ইজি হয়।
ওকে, এটা হচ্ছে আমার অথেন্টিকেশনের ফ্লোটা, মানে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড মিলিয়ে। যে প্রথমে একটা ইউজার লগ ইনের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনটা হিট করবে, তখন লগ ইন রিকোয়েস্ট যাবে সার্ভারে। সার্ভার তারপর কি করবে, তার ক্রেডেনশিয়াল গুলা, ইমেল আর পাসওয়ার্ড গুলা ভেরিফাই করবে যে সে অ্যাকচুয়ালি রেজিস্টার্ড ইউজার কিনা। রেজিস্টার্ড ইউজার হইলে অবভিয়াসলি সার্ভার ডেটাবেজে তার ক্রেডেনশিয়াল গুলা পেয়ে যাবে। তারপর ভেরিফাইজ করে যখন দেখবে যে হ্যাঁ উনি একজন রেজিস্টার্ড ইউজার, তখন কি করবে, ব্যাক এন্ড থেকে একটা জেডাব্লিউটি জেনারেট করবে, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে জেডাব্লিউটি জেনারেট হয়। তো জেনারেট করবে, জেনারেট করার পর সেটা রেসপন্সের কুকিতে আমাকে পাঠিয়ে দিবে সার্ভার, ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে, রেসপন্সের বডিতে না, কিন্তু রেসপন্সের কুকিতে পাঠাবে। এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, রেসপন্স ডট কুকি, ওইখানে সেট কুকিজ একটা নাম দিয়ে হেডারে সেন্ড করে দিবে। তারপর ফ্লাটার সেটা সেভ করবে। ফ্লাটার কোথায় সেভ করবে, শেয়ার্ড প্রিফারেন্সে সেভ করবে। শেয়ার্ড প্রিফারেন্সে সেভ করার পর তারপর শেয়ার্ড প্রিফারেন্স থেকে আমরা ইন্টারসেপ্টারের মাধ্যমে ফ্লাটারে যত মানে এপিআই রিকোয়েস্ট যাবে, প্রত্যেকটা এপিআই রিকোয়েস্টে কিন্তু আমি সেই কুকিটা পাঠাবো। এই যে কুকি সেন্ড অটোমেটিক্যালি, আমি যেটা বললাম যে ইন্টারফেস ইন্টারসেপ্টর ইমপ্লিমেন্ট করার কারণে আমাদের ম্যানুয়ালি এটা করতে হবে না, আমরা একবার ইমপ্লিমেন্ট করব, বারবারই প্রত্যেকটা রিকোয়েস্টে অটোমেটিক্যালি এটা যাবে। তারপর ব্যাকএন্ডে যাওয়ার পরে ব্যাকএন্ড এই জেডাব্লিউটিটা ভেরিফিকেশন করবে, যেটা আমি লাস্টবার দেখিয়েছিলাম যে প্রত্যেকটা এপিআই এর সাথে রিকোয়ার অথ নামে একটা মিডলওয়্যার থাকে, যেই মিডলওয়্যারের ভিতরে অ্যাকচুয়ালি আমার এই জেডাব্লিউটি টোকেনটা বা জেসন ওয়েব টোকেনটা ভেরিফাই হয়। ভেরিফাই হওয়ার পরে তারপরে যেই কারণে মানে হিট করা হয়েছে রিকোয়েস্টটা, যে প্রোডাক্টের দাম জানতে চাওয়া বা প্রোডাক্টটা কার্টে অ্যাড করা, ওই কাজটা তারপরে হবে। মানে প্রথমে আমার টোকেনটা ভেরিফাই করতে হবে, টোকেনটা ভেরিফাই না হলে কিন্তু ফার্দার আর আগাবে না। ওকে, সো এটা হচ্ছে একটা কমপ্লিট ফ্লো বলতে পারেন জেডাব্লিউটি অথেন্টিকেশন। ওকে, সো এবার আমরা নেক্সটে যাচ্ছি। এখন আমি ফার্স্টেই বললাম এখানে ওয়াই ইন্টারসেপ্টার, আমরা ফার্স্টেই বললাম ইন্টারসেপ্টার হচ্ছে যে আমি হচ্ছে প্রতিবার ম্যানুয়ালি জেডাব্লিউটি কুকির সাথে অ্যাটাচ করা বেশ প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে হেডারে যে সেট কুকিতে যে জেডাব্লিউটি অ্যাটাচ করার চেয়ে আমি যদি ডিউ ইন্টারসেপ্টারস ইউজ করি, যেটা আমাকে অ্যালাউ করবে যে আমি অটোমেটিকলি গ্লোবালি আমি এটা ইমপ্লিমেন্ট করে দিব, গ্লোবালি প্রত্যেকটা রিকোয়েস্ট আর রেসপন্সে এই ইন্টারসেপ্টার অ্যাড হয়ে যাবে। তো এটা আমার ক্লিন কোড আর হচ্ছে ডুপ্লিকেশন প্রিভেন্ট করতে আমাকে হেল্প করে। আর সিঙ্গেলটন প্যাটার্ন নিয়ে তো আমি ফার্স্টেই বললাম যে আমরা সিঙ্গেলটন প্যাটার্ন এই জন্য ইউজ করি যেন মানে একটা কুকি ম্যানেজারের ইনস্ট্যান্স যেন থাকে থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা এপিআই কলে আমরা সেই একই কুকি ম্যানেজারের ইনস্ট্যান্স ইউজ করব, আমরা মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করব না। হ্যাঁ, এটা কি বলা হয় সিঙ্গেলটন প্যাটার্ন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই সিঙ্গেলটন প্যাটার্নের একটা আরেকটু যদি এই যে এই দুইটা লাইন, হ্যাঁ, এই দুইটা লাইনে দেখেন কি করছি আমি, এখানে একটা এই যে এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে আর এখানে ইনস্ট্যান্সটা গেট করা হয়েছে, তারপর এই ইনস্ট্যান্সটাই আমি সব জায়গাতে ইউজ করেছি কুকি ম্যানেজার ইনস্ট্যান্সটা। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা আরো বুঝতে পারবেন, আপনারা একটু পড়ালেখা করলে সিঙ্গেলটন জিনিসটা কি, বা ফার্দার আমি আরেকটু যখন দেখাবো অন্যান্য জায়গায় তখন আপনারা এই জিনিসটা আরেকটু বুঝতে পারবেন। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রিকোয়েস্ট যখন আমি আচ্ছা রিকোয়েস্ট দেখাবো নাকি প্রথমে রেসপন্স দেখাবো। আচ্ছা, প্রথমে আমি রেসপন্স দেখাই, কারণ যখনই আমি আচ্ছা রিকোয়েস্টের ব্যাপারটাই দেখাই না হলে। আচ্ছা, যখনই আমি রিকোয়েস্ট করব, যেমন আপনি প্রথমে যদি বলি রেজিস্ট্রেশনের সময় আমি রেজিস্ট্রেশন সব ডেটা দিলাম, তারপর রেজিস্ট্রেশনে হিট করলাম, এপিআই রিকোয়েস্ট হলো। এপিআই রিকোয়েস্ট হওয়ার পর এই যে কুকি ভ্যারিয়েবলটা কি, আমার যদি কুকি ভ্যারিয়েবলটা নাল না হয় তাহলে আমার কুকিটা যাবে, আর যদি নাল হয় তাহলে আর কুকি যাওয়ার কিছু নাই, রিকোয়েস্টের মানে সার্ভারে চলে যাবে কুকি ছাড়াই রিকোয়েস্টটা। এখন প্রথমে যখন আমি রেজিস্ট্রেশন করছি তখন তো আমার কাছে কুকি নাই, সো অ্যাকচুয়ালি তখন আর এই পার্টটুকুর কোনো কাজ নেই, ইফের ভেতরে পাঁচটুকুর কাজ নেই, তখন ডাইরেক্ট অন রিকোয়েস্ট হয়ে ওই ডেটা সার্ভারে চলে যাবে। তারপরে আমি সার্ভার আমাকে রেসপন্স যখন করবে তখন সে আমাকে একটা জেডাব্লিউটি দিবে, সেই জেডাব্লিউটিটা এই যে অন রেসপন্সে আমি সেই জেডাব্লিউটিটা ধরবো, ধরে সেটা আমি ফ্লাটারে শেয়ার প্রিফারেন্সে সেভ করবো। এখন প্রথমেই দেখেন আমার রেসপন্স ডট স্টেটাস কোড যখন 200, মানে 200 মানে ধরেন যে লগ ইনে যখন আমি ক্রেডেনশিয়াল দিলাম, আর আমার যে ফ্লোটা যদি আমি দেখি লগ ইনে যখন আমি ক্রেডেনশিয়াল দিলাম
ক্রেডেনশিয়াল দেওয়ার পর ব্যাক এন্ড ভেরিফাইজ করলো ক্রেডেনশিয়াল যে হ্যাঁ ওকে তুমি রেজিস্টার্ড ইউজার, তখনই কিন্তু সেই জেডাব্লিউটিটা জেনারেট করবে। তো ভেরিফাইজ করলে কিন্তু আমার রেসপন্সের স্ট্যাটাস কোড 200 চলে আসবে। সো এখানে আমি রেসপন্সের স্ট্যাটাস কোড 200 পেলে তারপরে আমার এই ভিতরে সব কাজ হবে। আর 200 না পেলে তো সে ভেরিফাইড ইউজারই না, তাকে কুকি দেওয়ার মানেই হয় না। তো তারপরে কি হবে, রেসপন্স ডট হেডার ডট ম্যাপ, এটা হচ্ছে ডিও, যে ডিও হচ্ছে তার রেসপন্সের যে অবজেক্টটা থাকে সেটাকে একটা ম্যাপ আকারে ক্রিয়েট করে। তো এই জন্য এখানে আমি ম্যাপ ইউজ করেছি। আর এটা পুরোপুরি আমার রেসপন্সের যে অবজেক্টটা, ওই অবজেক্টের অনুযায়ী আমি এই কোডের পার্টটুকু করেছি। এটা যে যে যার যার অবজেক্ট অনুযায়ী, আমি আশা করি যেহেতু আপনারা ডিও ইউজ করলে আপনাদের সেমই আসবে, তারপরেও এটা যে যে যার যার অবজেক্ট অনুযায়ী এই পার্টটুকু সাজিয়ে নিতে হবে। যেমন আমার রেসপন্সে হেডার নামে একটা প্রপার্টি ছিল যেটার ভিতরে আমি একটা ম্যাপ চালিয়েছি। ম্যাপের ভিতর সেট কুকি নামে একটা প্রপার্টি ছিল, সেই সেট কুকির আন্ডারেই কিন্তু আমি বলেছিলাম যে আমি সার্ভার থেকে জেডাব্লিউটি টোকেনটা সেন্ড করি। এবং প্রথমে আমি চেক করব এটা নাল কিনা। এটা যদি নাল না হয় তাহলে এবার আমি কুকিটা হচ্ছে মানে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। ওকে, এটা যদি নাল না হয় তাহলে আমি কুকিটা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। আমি আর একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আমি আপনাদেরকে দেখাই যে কিরকম থাকে জিনিসটা। এই যে সেট কুকি তারপর জেডাব্লিউটি ইকুয়াল টু, এটা হচ্ছে আমার জেডাব্লিউটি টোকেনটা। তো এই যে সেট কুকিটা যেটা, সেটাই হচ্ছে আমি এখানে এই যে সেট কুকি হেডারে ম্যাপ চালিয়ে সেট কুকি প্রপার্টিটা নাল কিনা, নাল না হলে আমি দেখেন সেট কুকি আছে কিনা এটা চেক করছি। তারপরেই আমি প্রথম যেই সেট কুকির প্রথম যে ভ্যালুটা, কারণ সেট কুকিতে কিন্তু আরো মাল্টিপল ভ্যালু থাকে, প্রথমেই যে ভ্যালুটা আমরা দেখলাম প্রথমেই থাকে আমাদের জেডাব্লিউটি। হ্যাঁ, এই জেডাব্লিউটিটা আমি মানে জেডাব্লিউটিটা আমি নিয়ে আসবো, সেটা আমার কুকি স্ট্রিং এ চলে আসছে। এখন কুকি স্ট্রিংটা সেটা কিন্তু জাস্ট জেডাব্লিউটি দিয়েই যে শেষ তা না, এটা হচ্ছে পুরো একটা স্ট্রিং। এখানে আপনার পাথ, এইচটিটিপি অনলি, আরো অনেক অপশনস থাকে। সেই অপশনস গুলো থেকে আমার জেডাব্লিউটি এর এক্সাক্ট টোকেনটা এক্সট্রাক্ট করতে হবে। তার মানে যেটা সেটা হচ্ছে আমি আবার দেখাই, যে দেখেন এখানে আমি আরেকবার দেখাই কি কি থাকে ভেতরে। এই যে এরকম ভাবে থাকে, মনে করেন সেট কুকি, তারপর জেডাব্লিউটির টোকেনটা থাকে, তারপর পাথ থাকে এখানে, তারপর এইচটিটিপি অনলি, এরকম সেমিকোলন দিয়ে দিয়ে এখানে মাল্টিপল জিনিস থাকে। বাট আমার শুধুমাত্র এইটুকু দরকার, লাইক এবিসি 1 2 3, এটা যদি আমার টোকেন হয়ে থাকে আমার শুধু এইটুকু দরকার। এখন এইটুকুকে এক্সট্রাক্ট করার জন্যই আমার এই কোডটা করা হয়েছে। হ্যাঁ, এই যে আমি কুকি স্ট্রিংটা পেলাম যেটার মধ্যে পাথ, এইচটিটিপি অনলি অনেক কিছু আছে, সেটাকে স্প্লিট করব আমি প্রত্যেকটা সেমিকোলনে, কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেমিকোলন দ্বারাই কিন্তু এই স্ট্রিংটা আলাদা করা। তো আমি এক্সট্রাক্ট করে নিলাম, মানে এই সেমিকোলন যেখানে যেখানে সেমিকোলন আছে সেখানে আমি স্ট্রিংটাকে ভাঙবো। ভাঙার পর আমি কি করব, ফার্স্ট পোর্শনটুকু নিব। দেখেন ফার্স্ট পোর্শনে আমার কি আছে, ফার্স্ট পোর্শনে আমার জেডাব্লিউটি আছে, জেডাব্লিউটির পর আমার একটা ইকুয়াল সাইন আছে। তো এখন এখানে কি করা হয়েছে, ফার্স্ট পোর্শনে আবার ইকুয়াল সাইনে একটা স্প্লিট হবে। তো ফার্স্ট পোর্শনটুকু মানে হচ্ছে আমার এই যে সেমিকরণের ফার্স্ট পোর্শন হচ্ছে এইটা। এইখানে যদি আমি ইকুয়াল সাইনে স্প্লিট করি তাহলে দুইটা স্প্লিট হবে, একটা জেডাব্লিউটি একটা এবিসি 1 2 3। এখন আমার এই পার্টটুকু তো দরকার নাই, আমার শুধু টোকেনটুকু দরকার, এই পার্টটুকু দরকার। এইটার জন্য হচ্ছে আমার এখানে এই যে ডট লাস্ট লাস্ট পার্টটুকু দরকার। হ্যাঁ, স্প্লিট করব আমি ইকুয়াল সাইনের এখানে, তারপর লাস্ট পার্টটুকু নিব। তার মানে এক্সাক্ট টোকেনটা কিন্তু এখন আমার কুকি ভ্যারিয়েবলের ভিতর। এখানে আমি জাস্ট কুকিটা প্রিন্ট করে কনফার্ম হয়েছি। তারপর এটাকে আমি শেয়ার প্রিফারেন্সে সেভ কুকি নামে নিচে একটা মেথড দেখিয়েছিলাম আমি, সেই মেথড কল করে কুকিটা এখানে দিয়ে দিচ্ছি, এটা শেয়ার প্রিফারেন্সে সেভ হওয়ার জন্য। এখন আমরা সেভ কুকিতে যাই, যে সেভ কুকিতে কি হচ্ছে আমাদের। তো এই যে নিচে কোথায় এই যে সেভ কুকি একটা মেথড ভয়েড টাইপের, এখানে যে কুকিটা আমি সেন্ড করেছি এটা অ্যাসিং টাইপের একটা মেথড, এই জন্য এখানে অ্যাওয়েট ইউজ করতে হবে। শেয়ার প্রিফারেন্সের প্রত্যেকটাতে আমাদের অ্যাসিং আর অ্যাওয়েট ইউজ করতে হবে। যদি আপনি দেখেন এই যে ক্লিয়ার কুকি, তারপর হচ্ছে গেট কুকি, দেখেন অ্যাসিং আর অ্যাওয়েট ইউজ করা। ওকে ফাইন, এখন এই যে আমাদের কুকিটা এখানে চলে আসছে। এখন আমি চেক করব যে ইন কেস যদি এমন হয়ে থাকে যে অলরেডি আমার শেয়ার প্রিফারেন্সে সাপোজ আগের কোনো একটা কুকি আছে, তাহলে আমি চেক করব দুইটা কুকি কি সেম কিনা। যদি একই কুকি হয়, মানে সামহাও কোনোভাবে আমার একটা কুকি থাকা অবস্থায় যদি আরেকটা কুকি জেনারেট হয়, আর যদি সেমই হয় তাহলে তো অ্যাকচুয়ালি আমার আবার একটা অপারেশনের দরকার নাই। আমার যদি দুইটা কুকি সেমই হয় তাহলে আমার কিছু করার নাই। আর যদি দুইটা কুকি আমার সেম না হয় তার মানে এটা একটা নতুন কুকি, আগের কুকিটা তার মানে ইনভ্যালিডেট হয়ে গেছে। এখন তাহলে আমি কি করব, এই কুকিটাকে নতুন কুকিটাকে এই পুরান কুকির ভ্যারিয়েবলে আমি দিয়ে দিব।
হ্যাঁ, রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তারপরে শেয়ার্ড প্রিফারেন্স ডট প্রেফস, এইটাতে আমি এই যে গেট ইজ ইন্টেন্স শেয়ার্ড প্রিফারেন্সের একটা ইন্টেন্স পাচ্ছি, পেয়ে এই যে প্রেফস নামে একটা ইন্টেন্স ক্রিয়েট করছি শেয়ার্ড প্রিফারেন্সের, সেইটার ভিতরে সেট স্ট্রিং, মানে আমি এখানে নাম আর ভ্যালু, হ্যাঁ নামটা হচ্ছে স্ট্রিং টাইপের, সেট স্ট্রিং, নামটা হচ্ছে কুকি, আর ভ্যালুটা হচ্ছে এই যে আমার এই কুকিটা। নাম আর ভ্যালু মানে একটা নেম ভ্যালু পেয়ারে আমি সেট স্ট্রিং দিয়ে, সেট স্ট্রিং হচ্ছে শেয়ার্ড প্রিফারেন্সেরই একটা বিল্ট ইন মেথড, যেটাতে আপনি স্ট্রিং সেট স্ট্রিং সেট কি বলে ডাবল, এরকম অনেক সেট ইন্টিজার, এরকম অনেকগুলা বিল্ট ইন মেথড আছে শেয়ার্ড প্রিফারেন্সের ক্ষেত্রে। তো শেয়ার্ড প্রিফারেন্সের এই যে একটা ইন্টেন্স ক্রিয়েট করেছি প্রেফস নামে, ওইটাতে সেট স্ট্রিং মেথডটাতে আমি কুকিটার নাম দিলাম কুকি, আর এখানে ভ্যালুটা দিয়ে দিলাম। তো আমাদের শেয়ার্ড প্রিফারেন্সে কুকি কিন্তু সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন সেভ হয়ে গেল। এখন আমার তো প্রতিবার যখনই একটা রিকোয়েস্ট হিট হবে, মানে হচ্ছে যখনই অন রিকোয়েস্ট হবে, তখন কিন্তু আমাদের সার্ভারে কুকিটা আবার শেয়ার প্রেফারেন্স থেকে নিয়ে আবার ওই সার্ভারে আমার এটা দিতে হবে। এখন নেওয়ার জন্য গেট কুকি, গেট কুকিতে আমি কি করব, আবার একটা ইনস্টেন্স ক্রিয়েট করব। ইনস্টেন্স ক্রিয়েট করে এই যে আমি ইনস্টেন্স ডট গেট স্ট্রিং, এখানে কি ছিল সেট স্ট্রিং, যেটা সেভ করার জন্য, আর গেট স্ট্রিং হচ্ছে পাওয়ার জন্য। গেট স্ট্রিং দিয়ে এই যে যেই নামটা দিয়েছিলাম সেই নামটা দিয়ে আমি এই কুকির ভ্যালুটা পেয়ে যাব, যেটা আমি কুকি নামের একটা ভ্যারিয়েবলে রাখছি। আর এই ভ্যারিয়েবলটা কিন্তু আমার গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা একদম উপরে আপনারা দেখবেন এই যে স্ট্রিং টাইপের কুকির একটা ভ্যারিয়েবল। এখন এটা কিন্তু আমি পেয়ে গেছি। এটা কিন্তু আমি গেট স্ট্রিং থেকে কুকি ভ্যারিয়েবলটা পেয়ে গেছি। আর অন রিকোয়েস্টে আমি কি করছিলাম, আমি চেক করছিলাম যে আমার কুকি নাল কিনা। কুকি যদি নাল না হয় তাহলে অপশন ডট হেডার্সের, আমি বলেছিলাম ডিওতে আপনারা যখন একটা রিকোয়েস্ট বা রেসপন্সের একটা অবজেক্ট থাকে, সেখানে কিন্তু বডি, হেডার এরকম অনেকগুলা পার্ট থাকে। তো সেই হেডার অপশনটাতে কুকি নাম দিয়ে আমি কুকিটা দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। হ্যাঁ, এর এই অপশনটা আসছে কেন, রিকোয়েস্টে প্রত্যেকটা মেথডে কিন্তু আমি দেখেন অন রেসপন্স বা অন রিকোয়েস্টে কিন্তু আমি দুইটা করে প্যারামিটার পাচ্ছি, যেমন রেসপন্স টাইপের রেসপন্স আর রেসপন্স ইন্টারসেপ্টর হ্যান্ডেলার টাইপের হ্যান্ডেলার। সেম ভাবে অন রিকোয়েস্টে রিকোয়েস্ট অপশনস, এই অপশনস যেই অপশনসের হেডার্সে কুকিতে আমি এই কুকি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই কুকি ম্যানেজারটা তো আমরা ক্রিয়েট করলাম, এখন কুকি ম্যানেজারটা তো আমার কোথাও ইউজ করতে হবে যেন আমার প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে এটা যায়। এখন সেটা আমরা কোথায় ইউজ করেছি, দেখেন এইখানে আমরা এই যে আরেকটা ক্লাস ক্রিয়েট করেছি হেডার রিকোয়েস্ট টাইম, যে প্রত্যেকবার যখন আমার এপিআই তে মানে এপিআই কল হচ্ছে, তখন সেখানে তো একটা হেডার যায়, রিকোয়েস্ট যায়, তারপর রেসপন্সের বডি আসে। তো সেই হেডারের যে মানে রিকোয়েস্টের যে হেডার পোর্শনটা আছে, ওই হেডার পোর্শনে আমি কি কি দিব, এটা আপনি ডিও প্যাকেজটাতে যখন সার্চ দিবেন তখন ওদের বিল্ট ইন পেয়ে যাবেন, যে এখানে ক্রিয়েট হেডার নামে একটা মেথড, স্ট্যাটিক মেথড আছে, যেখানে আপনি কি কি অপশন দিতে পারেন, কন্টেন্ট টাইপ, হ্যাঁ তারপর হেডার্স, কি কি টাইপের অ্যাপ্লিকেশন জেসন, এগুলা এই যে দেখেন এইখানে আমি ইন্টারসেপ্টর ডট অ্যাড, এভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ইন্টারসেপ্টর অ্যাড করতে পারবেন। আমার ইন্টারসেপ্টরটার নাম কি, কুকি ম্যানেজার, কুকি ম্যানেজার ডট ইনস্ট্যান্স। আমি বলেছিলাম না যে আমি কুকি ম্যানেজার হচ্ছে সিঙ্গেল টোন প্যাটার্নের একটা ডিজাইন, যেখানে এই যে ইনস্ট্যান্স, আমি কুকি ম্যানেজারের একটা সিঙ্গেল ইনস্ট্যান্সই ক্রিয়েট করব, যেটা থ্রু আউট দ্য অ্যাপ এই একটা ইনস্ট্যান্সে আমি ইউজ করব। এই যে ইনস্ট্যান্সটা আমার ক্রিয়েট করা ছিল, সেই ইনস্ট্যান্সটাই আমি এখানে ইউজ করছি। হ্যাঁ, কুকি ম্যানেজার ডট ইনস্ট্যান্স, এইভাবে আপনি ডিওতে হেডারে আপনি ইন্টারসেপ্টরটা অ্যাড করে দিন। ওকে, তারপরে ক্লায়েন্টে যদি যখন আপনি যাবেন, সেখানে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে রেস্ট ক্লায়েন্ট, তারপর এখানে তো ফ্যাক্টরি আছে। ওকে, এগুলো তো আমি আশা করি এগুলা আপনাদের জানাই আছে, এই জন্য এগুলা আমি আর আপনাদের দেখাচ্ছি না। সো এখন আমি, আচ্ছা, সো এখন আমি যদি দেখাই আপনাদের, এই যে এপিআই ক্লায়েন্ট যেটা ছিল আমার, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা অ্যাকচুয়ালি রেট্রোফিট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, রেট্রোফিট ইমপ্লিমেন্ট করার নিয়ম এটা, সেটা আমি এখন এখানে ডিটেলার বলছি না। আমি হয়তো অন্য কোনো ভিডিওতে কিভাবে ফ্লাটারে রেট্রোফিট ইমপ্লিমেন্ট করে কিভাবে কাজ করতে হয় সেটা হয়তো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এই রেট্রোফিট ইমপ্লিমেন্ট করে এভাবে ফ্লাটারে এপিআই কল করা লাগে। তো ওইখানে এটা হচ্ছে আমার মেইন এপিআই ক্লায়েন্ট, যেখানে আমি সব ধরনের এপিআই গুলা কল করে রেখেছি। তারপর প্রত্যেকটা এপিআই কে আমি আবার রিপোজিটরিতে আলাদা আলাদা করেছি, অথের আলাদা, অর্ডারের আলাদা, প্রোডাক্টের আলাদা। অথে যদি আপনি যান তখন আপনি দেখবেন এই যে রেস্ট ক্লায়েন্ট, যেটা হচ্ছে আমার এখানে এপিআই
এই যে রেস্ট ক্লায়েন্ট নামে কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ক্রিয়েট করেছিলাম, ওইটাই আমি এখানে কল করেছি। হ্যাঁ, ওই ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরই একটা এপিআই রিকোয়েস্ট হিসেবে একটা নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, যে অবজেক্টের ভিতরে আমি এই যে হেডার রিকোয়েস্ট টাইম ডট ইনস্ট্যান্স, এটা বুঝতে পেরেছেন কোনটা? এটা হচ্ছে আমার এই যে হেডার রিকোয়েস্ট টাইম, এই যে হেডার রিকোয়েস্ট টাইম যেটার ভিতরে আমি ইন্টারসেপ্টর ইউজ করেছিলাম। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু আমি এইখানে দিয়ে দিয়েছি। অথ রিপোজিটরির রেস্ট ক্লায়েন্টের প্রত্যেকটা রেস্ট ক্লায়েন্টে যদি আমি দেখেন যাই, রেস্ট ক্লায়েন্ট কিন্তু দেখেন যে ডিও অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, একটা ডিও অ্যাকসেপ্ট করে আর একটা বেস ইউআরএল এর স্ট্রিং অ্যাকসেপ্ট করে। সো এই ডিওটাই আমার এই যে হেডার রিকোয়েস্টটা কি ছিল, আমার একটা ডিও টাইপের হেডার রিকোয়েস্ট টাইম, এইটাই আমি অথ রিপোজিটরি এখানে দিয়ে দিচ্ছি ডট ইনস্ট্যান্স। তার মানে এই যে যতবার আমি এইগুলা কল করব, আমার এপিআই গুলা অটোমেটিক আমার সেই কুকি ম্যানেজার থেকে ইন্টারসেপ্টর অটোমেটিক যাবে। আমার কোনোবারই প্রতিবার হচ্ছে মানে আমার দরকার হবে না যে প্রত্যেকবার রিকোয়েস্টের সাথে আমার সেই টোকেনটা সেন্ড করার আমার দরকার পড়বে না। এবার প্রতিবারই আমার এই জিনিসটা এখান থেকে সেন্ড হয়ে যাবে। আচ্ছা, সো এটাই ছিল আমার ফ্লাটার ইমপ্লিমেন্টেশনটা। আচ্ছা, যেটা মনে হচ্ছে মিস গেছে সেটা হচ্ছে আমার ক্লিয়ার কুকিটা যেটা ছিল। ক্লিয়ার কুকি বেসিক্যালি হচ্ছে আমার নর্মালি শেয়ার প্রিফারেন্স থেকে আমার কুকিটাকে, মানে মোট কথা শেয়ার প্রিফারেন্সে যে কোনো কিছু যদি আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি এই যে শেয়ার প্রিফারেন্সের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ডট রিমুভ দিয়ে সেই মানে প্রপার্টিটার নাম দিলে সেই প্রপার্টিটা ডিলিট হয়ে যাবে। তো যখন আমি লগ আউট করবো তখন আমি অবভিয়াসলি চাবো আমার এই টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাক বা ইনভ্যালিড হয়ে যাক। তখন লগ আউটের এপিআইটা যখন কল করবো, যেমন আমি আপনাকে যদি দেখাই ক্লিয়ার কুকিটা আমি কোথায় কল করেছি, হ্যাঁ, এই যে লগ আউটের যে আমার এটা ছিল এপিআইটা, এই এপিআই এর ভিতরে আমি লগ আউটের এই যে কুকি ম্যানেজারের ইনস্ট্যান্স দিয়ে ক্লিয়ার কুকি মেথডটা কল করেছি, যেন আমার এই ক্লিয়ার কুকি মেথডটা কল করার পর তারপরে আমি এখানে এই যে ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার কুকি মেথডটা কল করার পর আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি, তারপরে আমার লগ আউটের বাটনটা মানে এপিআইটা হিট হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস রিডন্ডেন্ট আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লিয়ার কুকি কুকি ম্যানেজারের ক্লিয়ার কুকির ভিতরে কিন্তু আমরা কি করেছিলাম, আমরা কুকি ম্যানেজার ক্লিয়ার কুকির ভিতরে কিন্তু রিমুভ কুকি দিয়ে আমরা ওই জেডব্লিউটিটা তো কুকির ভিতরে রেখেছিলাম, সেটা কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। এখন এইখানে দেখেন ইনস্ট্যান্সটা আবার ক্রিয়েট করে আবার ক্লিয়ার করা হচ্ছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি রিডান্ডেন্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার নেই। এটার আমি দুইটার মাঝখানে ডিফারেন্সটা আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যখনই এই জিনিসটা আমি কল করছি, মানে ক্লিয়ার কুকি কল করছি, ক্লিয়ার কুকি কি করছে, ক্লিয়ার কুকি কিন্তু কুকিটা রিমুভ করে দিচ্ছে। এখন আমার শেয়ার প্রেফারেন্সে তো কুকি ছাড়াও আমি আরো অনেক কিছু শেয়ার মানে সেভ রাখতে পারি। যেমন ওইখানে আমার অ্যাপের থিম, এক একজন ইউজারের জন্য এক একটা থিম হতে পারে। তো যেই ইউজার যেই থিম চুজ করছে সেটা আমি শেয়ার প্রেফারেন্সে সেভ রাখতে পারি ইউজারের জন্য, যাতে সে যতবার ঢুকবে আমার ইয়েতে অ্যাপে সে ওই থিমটাই পাবে। তার তো আর বারবার তো আর অ্যাপে ঢুকে কেউ থিম চেঞ্জ করে না। তারপর ওখানে ল্যাঙ্গুয়েজ সে যেটা সিলেক্ট করলো, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারগুলো। তারপর তারপর আরেকটা হতে পারে যে রিমেম্বার মি, যে অপশনটা থাকে লগ ইনে, যে আমার হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল গুলো যাতে সেভ থাকে এই জন্য রিমেম্বার মি। তো এগুলো শেয়ার প্রিফারেন্সেই বেসিক্যালি সেভ করা হয়। এখন কি আমি এগুলো শেয়ার প্রিফারেন্সে সেভ করি, এখন আমি তো আর সবসময় চাবো না যে আমার অ্যাপ থেকে বের হইলেই আমার থিমটা ডিলিট হয়ে যাক, বা আমার ল্যাঙ্গুয়েজ যে আমি ইংলিশ সেট করেছিলাম সেটা ডিলিট হয়ে যাক। এটা আমি অবশ্যই সবসময় চাবো না। যদি আমি এটা চাই তখন আমি কি করব, আমি এই যে একটা শেয়ার প্রিফারেন্সের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে প্রেপস ডট, এই ইনস্ট্যান্সটার নাম হচ্ছে প্রেপস ডট ক্লিয়ার দিব। তাহলে আমার শেয়ার প্রিফারেন্সে যা যা ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে। বাট আমি যদি প্রেপস ডট রিমুভ দিয়ে তারপরে ভিতরে আমি সেই নামটা দিয়ে দিই, যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি রিমুভ করতে চাচ্ছি, তখন শুধুমাত্র ওই একটাই ডিলিট হবে। তো এই কাজটা করলে অ্যাকচুয়ালি আমার আলাদা যা যা ডেটা আছে সবই রিমুভ হয়ে যাবে। আমি আসলে এই কাজটা আমার দরকার নাই, আমি শুধু লগ আউটের সময় জেডব্লিউটি টোকেনটা ক্লিয়ার করতে চাচ্ছি। তার মানে ক্লিয়ার কুকি দিলে শুধুমাত্র জেডব্লিউটি টোকেনটা ক্লিয়ার হবে, বাকি ব্যাপারগুলো কিন্তু সেমই থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার দরকার নেই। যেমন আচ্ছা, আমি আরেকটা জিনিস হচ্ছে ক্লিয়ার করি, যেমন আরেকটু ক্লিয়ার করার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডেটাটা আসলে কিভাবে থাকে আর কোন লাইনটা লিখলে কিভাবে কি ডিলিট হয়ে যাবে।
যেমন আমার শেয়ার প্রিফারেন্সে এই ভ্যালুগুলো থাকতে পারে। সাপোজ কুকি সমান এত, আমি থিম চাই ডার্ক থিম, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ চাই ইংলিশ, আমার একটা ইউজার আইডি, এটা নর্মালি আচ্ছা থাকতে পারে, বা রিমেম্বার মিতে ট্রু থাকতে পারে। এখন আমি যখন কুকিতে যে কাজটা করেছি, এই যে যেমন নেম আর ভ্যালু পেয়ার থাকে, আমি যখন রিমুভ ডট কুকি দিয়েছি তখন কিন্তু আমার এইটুকু শুধু রিমুভ হয়ে যাবে, বাট এই চারটা আমার থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এইখানে প্রেভস ডট ক্লিয়ার দিয়ে দিই আর ভিতরে কোনো ভ্যালু না দিই, তখন কি হবে, আমার পুরোপুরি এমটি হয়ে যাবে। আমি তখন আমি শেয়ার প্রেফারেন্সে কিছুই পাবো না। শেয়ার প্রেফারেন্সটা আমার এই পুরা সবগুলা ডেটাই আমার ডিলিট হয়ে যাবে। তো আমি তো অবভিয়াসলি চাই না যে আমার থিম, আমার ল্যাঙ্গুয়েজ বারবার ডিলিট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে এই কাজটা, রিডান্ডেন্সি, এই কাজটা অ্যাকচুয়ালি করাটা একটু ডেঞ্জারাস। এই কাজটা আমরা করব না। আমরা শুধু ক্লিয়ার কুকিতে যেই কুকিটা, মানে যেই পার্টটুকু মানে কুকিটা শুধু ক্লিয়ার করতে চাচ্ছি, ওইটাই রিমুভ করবো, যেটা আমি ক্লিয়ার কুকিতে করেছি অলরেডি। ওকে ফাইন। হ্যাঁ, সো এটাই ছিল আমার ফ্লাটারের সাইটে কিভাবে আপনি হচ্ছে লগ ইন আর রেজিস্টারের সময় আমি টোকেনটা পেয়ে টোকেনটা শেয়ার প্রিফারেন্সে সেভ করব, তারপর কিভাবে শেয়ার প্রিফারেন্স থেকে প্রতিবার টোকেনটা এনে এনে আমি হচ্ছে আমার হেডারের কুকি অপশনে রাখবো, যেটা আমার প্রত্যেক রিকোয়েস্টের সাথে ইন্টারসেপ্টরে যাবে। আর ইন্টারসেপ্টর কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে সেটা আমি হেডারে সেট করব। তো এগুলো সবই আমি দেখলাম, কিভাবে কুকিটা আমি ক্লিন করতে পারি যখন আমি লগ আউট করবো। তো আজকের মতো এতটুকুই। তো আমার নোড জেএস আর ফ্লাটারে কিভাবে অথেন্টিকেশনে জেডব্লিউটি ইমপ্লিমেন্ট করা হবে, করতে হয়, এটাই ছিল আমার টিউটোরিয়ালটুকু। আমি আশা করছি যারা আমার টিউটোরিয়ালটা ফার্স্ট পার্টটা দেখেননি, নোড জেএস এ কিভাবে করতে হয়, এই প্লেলিস্টেই আছে, প্লেলিস্টে এই দুইটাই থাকবে আশা করি টিউটোরিয়াল। তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কারো যদি দরকার হয়, তাদের সাথে অবশ্যই আমার এই এই টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাকে গ্রো করতে হেল্প করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।